আওয়ামী লীগের শেষ স্তম্ভ বা শেষ আশ্রয়স্থল গোপালগঞ্জের টুঙ্গিপাড়াও হয়তো এবার গুড়িয়ে দেওয়া হবে, এরকমই কিন্তু ঘোষণা এসেছে। যারা 32 গুড়িয়ে দিয়েছিল, যারা এর নেতৃত্ব দিয়েছিল, যারা অনলাইনে ভার্চুয়ালি এর যে কর্মকাণ্ড সেগুলো প্রকাশ করেছিল, তারাই কিন্তু এখন টুঙ্গিপাড়াকে গুড়িয়ে দেওয়ার জন্য স্ট্যাটাস দিয়েছেন। কিন্তু কিভাবে দেবেন, কোথায় দেবেন, কখন দেবেন, কারা দেবেন সেটা তিনি প্রকাশ করেন নাই। যেমন তিনি করেছিলেন 32 নম্বর নিয়ে কিন্তু তিনি এই বুলডোজার ঝড়ের আগে কিছুদিন আগে কিন্তু একটা স্ট্যাটাস দিয়েছিলেন এবং বলেছিলেন যে 32 গুড়িয়ে দেওয়া হবে। সেটা কিন্তু তলে তলে হয়ে গেছে, তলে তলে করেছিলেন এবং প্রকাশ্য হয়ে গেছে। আর এখন আওয়ামী লীগের শেষ আশ্রয়স্থল যেটাকে বলা হয় গোপালগঞ্জের টুঙ্গিপাড়া, যেখানে আওয়ামী লীগের যে সর্বোচ্চ নেতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থল, তিনি সবকিছুই গুড়িয়ে দেওয়ার কথা বলেছেন। হুমকি, এটাকে বলা হয় হুমকি। সেই হুমকি দিয়েছেন। তো এখন কি সেই গোপালগঞ্জবাসী, টুঙ্গিপাড়াবাসী এটাকে মোকাবেলা করতে পারবে? আর যারা এই হুমকিটা দিয়েছে তারা কি সেখানে গিয়ে ঢাকার ধানমন্ডির 32-এর মতন এরকম ঝড় তুলতে পারবে? এটা কি সম্ভব? কারণ ঢাকায় 32 নম্বরে যে ঝড় তুলেছিল, এটাকে কিন্তু এই সরকারকে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেসব উপদেষ্টা আছে তাদেরকে একটা বিপত্তিকর পরিস্থিতির মধ্যে ফেলে। বাংলাদেশ এবং দেশের বাইরে এটা ছড়িয়ে পড়ে। বলা হয় যে এই সরকার মৌলবাদের উত্থান ঘটাতে যাচ্ছে, এই সরকার দেশে অশান্তি সৃষ্টি করতেছে, এরকম আলোচনা সমালোচনা সৃষ্টি করে। পরবর্তীতে সরকার কিন্তু প্রধান উপদেষ্টা তিনি একটা ফেসবুক স্ট্যাটাস দেন, দুঃখ প্রকাশ করেন। সবকিছু মিলে তিনি বলেন যে এরকম হওয়াটা অস্বাভাবিক, আমরা এগুলোকে প্রতিহত করব, যারা এগুলো করতেছে তারা আমাদের লোক না, বিভিন্ন কিছু বলেন আর কি। কিন্তু এখন যারা টুঙ্গিপাড়া গুড়িয়ে দেওয়ার স্ট্যাটাস দিল, তাদের বিরুদ্ধে কি সরকার আগে থেকেই ব্যবস্থা নেবে, নাকি গুড়িয়ে দেওয়ার পরে এরকম আবার স্ট্যাটাস দেবে? এরকম স্ট্যাটাস দিলে কিন্তু সরকার বিপদেই পড়ে যাবে। কারণ তখন কিন্তু বড় বড় রাজনৈতিক দল, বহির্বিশ্বে থেকে কিন্তু একটা চাপের সৃষ্টি হয়েছিল। বড় বড় রাজনৈতিক দল আলোচনা সমালোচনা করেছিল, তারা বলেছিল এই সরকার ব্যর্থ, এই সরকারকে যে কোনো সময় চলে যেতে হবে। তা যদি এখন টুঙ্গিপাড়ায় এরকম ঘটনা ঘটে, তাহলে কিন্তু এই সরকার মনে হয় আর বেশি দিন থাকতে পারবে না। কারণ যারা নির্বাচন চাচ্ছে, যারা সামনে রাজনৈতিক সরকার চাচ্ছে, তারা কিন্তু এই সরকারকেই ফেলে দেবে। হয়তো আওয়ামী লীগ মাঠে নাই, আওয়ামী লীগ কিছু করবে না, কিন্তু যারা এখন আছে তারাই ফেলে দেবে। বলবে তোমরা দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতেছো, তোমাদের কারণে মানুষ অসহায় নিঃস্ব হয়ে যাচ্ছে, তোমাদের আর থাকার দরকার নেই। তা আমার ধারণা যে যারা এই বক্তব্য দিয়েছেন, কে দিয়েছেন আপনাদের নামটাও আমি প্রকাশ করে দিই। পিনাকি ভট্টাচার্য, যিনি দেশের বাইরে থাকেন, শুধু ভার্চুয়ালি তার সমর্থক আছে, তার কিছু ফ্যান ফলোয়ার আছে, তাদের দিয়ে এই কাজগুলো করান। তা তিনি কিন্তু এই স্ট্যাটাস দিয়েছেন যে তিনি আওয়ামী লীগের শেষ চিহ্ন মুছে দেবেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবুর রহমানের সমাধিস্থল তিনি গুড়িয়ে দেবেন। আমার ধারণা সেটা তিনি পারবেন না, কারণ তিনি হয়তো হুমকি ধামকি দিয়েই এখন নীরবতা পালন করবেন। কারণ টুঙ্গিপাড়ায় গিয়ে এগুলো গুড়িয়ে দেওয়া হয়তো কিছু ছাত্র জনতার পক্ষেও সম্ভব না, কারণ সেখানে তার প্রশাসন যাবে না। প্রশাসন তো বলছে যে তারা প্রতিহত করবে। তা ছাত্র জনতা যদি সেখানে যায়, টুঙ্গিপাড়ার লোকই যদি তাদেরকে ধাওয়া দেয়, তখন কিন্তু প্রশাসন তাদেরকেও প্রোটেস্ট করবে না। এই কারণে টুঙ্গিপাড়ায় মনে হয় সম্ভব হচ্ছে না। কারণ টুঙ্গিপাড়া হচ্ছে হলো বর্তমান আওয়ামী লীগের শেষ সমাধিস্থল বলা হয়, শেষ চিহ্ন বলা হয়, যেখান থেকে কিন্তু বারে বারে আওয়ামী লীগের লোকজন মিছিল মিটিং হুঙ্কার দিয়ে থাকেন। হয়তো সারা দেশে সেরকম দেখা না গেলেও সেখান থেকে কিন্তু দিয়ে থাকেন। সেটাকে বলা হয় আওয়ামী লীগের জন্মস্থান বলা হচ্ছে। তা দর্শক, আপনারা কি মনে করেন যে দেশে এরকম ভাঙচুর, এরকম লুটপাট, এরকম বুলডোজার ঝড় হলেই কি আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে যাবে? আওয়ামী লীগকে শেষ করে দেওয়া হবে, শেষ করে দেওয়া যাবে? আওয়ামী লীগ এই দেশ থেকে মুছে যাবে? এটা কি সম্ভব? মানুষের ঘর ভাঙলেই কি তার মন থেকে মুছে দেওয়া যায়? মানুষ ভাববে যে ঘর ভেঙেছে, ঘর আবার উঠবে, কিন্তু তার মন থেকে আওয়ামী লীগকে কি মুছে দিতে পারবে এরা? যারা ভিডিওটি দেখছেন অবশ্যই আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।